বিয়ের মানে কি এটা যে বাচ্চা করে নেব? তোমার মাথা ঠিক আছে নাকি? আনফরচুনেটলি আপনার ওয়াইফ কখনো মা হতে পারবে না। শুনছো? বলো। তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। কি সত্যি? তুমি ঢং করছো না তো? ভগবান থ্যাংক ইউ। তুমি বিশ্বাস করবে না তুমি আমাকে কত বড় উপহার দিতে যাচ্ছ। আমি এখনই গিয়ে মাকে বলছি। আমি এখন রেডি না। মানে মানে আমাদের বিয়ের জাস্ট 2 months হয়েছে, আর এর মধ্যে আমার বিষয়টা ভালো লাগছে না। আর এখনো তো আমি আমার লাইফটা এনজয় করিনি ভালো করে। বিয়ের মানে কি এটা যে বাচ্চা করে নেব? আরে ঘুরবো ফিরবো, তারপর তো টাইম আছে আমাদের কাছে। তোমার শরীর ঠিক আছে? তুমি বলছোটা কি? তুমি কি বলছো? দেখো তুমি যদি ঢং করে থাকো দেন প্লিজ এটা করো না। এটা বহুত খুশির খবর, কিন্তু এটা বিশাল বড় খবর, কিন্তু আমাকে মাকে জানাতে তো। প্লিজ, আমি রেডি না এখন। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানুষের লাইফে এই সুযোগ বহুত কম আসছে কিন্তু। আর পৃথিবীতে কত শত মানুষ আছে তাদের বিয়ের 8-9 বছর হয়ে গেছে কিন্তু তাদের কাছে কোনো সন্তানই নেই। আমরা কত লাকি প্যারেন্টস। বিয়ের 2 মাস পরে আমরা এত ভালো একটা নিউজ পেয়েছি। ভগবান আমাদের এত ভালো একটা উপহার দিয়েছে। তুমি কি বলছো? তুমি তোমার লাইফ এনজয় করবে, তুমি ঘুরতে যাবে, আর ঘোরার জন্য পুরো জীবন পড়ে রয়েছে। হ্যাঁ, আর মানুষ নিজের বাচ্চাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যায়। আমরা যখন বেবি আসবে আমরাও যাব, তাতে কি আছে? সে যাই হোক, আমি বলছি তো আমি এখন রেডি না, আমি পারবো না। দেখো, ফিউচারে কি হবে আমি জানি না, ফিউচারে যা হবে সেটার দায়িত্ব শুধু তোমারই থাকবে। আমি কিছু নিচ্ছি না। বৌমা, তুমি আলুটা কেটে দাও, আমি আলু ভাজা করে দেব। ঠিক আছে। আরে বৌমা, 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 কি হয়েছে? বৌমা, যাই আমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করি। আমি বসকে বলে দেবো। বাবা, একটু পর বসে। বৌমার কি হয়েছে? বমি কেন করছে? আচ্ছা দাঁড়া তো, আমি যা ভাবছি সেইটাই নাকি? হ্যাঁ 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 মা। আরে এত বড় খুশির কথা তুই আমাকে জানালি না কেন? আমি বলতেছিলাম কিন্তু। আরে বাদ দে বাদ দে, কিন্তু কি বাদ দে। আমি তোর মাসিকে ফোন করব, তোর বাবাকে ফোন করব, তোর কাকুকে ফোন করব। আমি যাই এক্ষুনি গিয়ে আমি ফোন করি। শোনো, বলে। আমি তোমাকে না করেছিলাম মাকে বলার জন্য, তুমি কেন বললে? আমি বলতেছিলাম না, আর মা নিজেও বুঝে গেছেন। হ্যাঁ, আর দেখতে গেলে ভালোই হয়েছে। মার চোখে ওই আনন্দ আর খুশির ঝলকটা দেখেছিলে? মা কত খুশি ছিলেন। কিন্তু আমি তো বলেছিলাম আমি বাচ্চা চাই না। আরে স্নেহা, আমি তোমাকে কতবার বলেছিলাম ফুর্তির করার দিন অনেক আছে। স্নেহা, তুমি বুঝতে চাইছো না কেন? বেবি হওয়ার পরে আমরা একসাথে ঘুরতে যাব, এনজয় করব। হ্যাঁ, আর আমি তোমাকে বারবার বলছি তাড়াহুড়োর মধ্যে কোনো ভুল ডিসিশন নিও না, বুঝেছো? এসব বলে এখন আর লাভ নেই। মানে কাল রাত আমি মেডিসিন খেয়ে নিয়েছিলাম। কি? তোমার মাথা ঠিক আছে নাকি? তুমি এত
বড় ডিসিশন আমাকে না জিজ্ঞেস করে কিভাবে নিলে? হ্যাঁ, তুমি ভুলে গেছো নাকি এই বেবির উপরে আমার অধিকার আছে? এই বেবি শুধু তোমারই একা না। আরে আমি আমার মাকে কি বলবো? আর মা কত খুশি ছিলেন। কিভাবে পারো তুমি এত বড় ডিসিশন নিতে? তুমি এত তাড়াহুড়া কেন করছো? নেক্সট ইয়ারও হতে পারে। এখন করাটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না? অত সহজে তুমি বলে ফেললে না ইম্পর্টেন্ট না। গিয়ে তাদের দেখো যাদের 10-15 বছর হয়ে গেছে বিয়ের, তাও ওদের বাচ্চা হচ্ছে না। বিয়ে 1-2 মাসের মধ্যে ভগবান আমাদের কত বড় উপহার দিতে গেলেন, আর তুমি তোমার ডিসিশনের জন্য একদিন তুমি কাঁদবে, তুমি রিগ্রেট করবে। আমি আগেও তোমাকে বারণ করেছিলাম, আমি ওয়ার্ন করেছিলাম যে তাড়াহুড়োর মধ্যে ডিসিশন নিও না। তুমি নিলে এবার যা হবে তুমি বুঝবে। আই এম সরি, আনফর্চুনেটলি আপনার ওয়াইফ কখনো মা হতে পারবে না। কি? ম্যাডাম ও তো একবার কনসেপ্ট করেছিল। মানে? মানে তখন অ্যাকচুয়ালি আমার বেবি চাই না, তাই আমি মেডিসিন খেয়ে নিয়েছিলাম। কি? কার কনসার্ন নিয়ে আপনি খেয়েছিলেন? আমি তুই ইন্টারনেট থেকে এটাই তো আপনারা ভুল করেন। ডাক্তারের কনসার্ন না নিয়ে নিজে নিজে নিজের ক্ষতিটা করলেন। আর কিছু করা যাবে না, এটাই রিপোর্ট। শান্তি হয়েছে এখন? খুশি হয়েছে এখন? হ্যাঁ, বারবার বারণ করেছিলাম আমি তোমাকে, কিন্তু না, তুমি তো ট্রিপে যাবে, ট্যুরে যাবে। যাও এবার করো ওয়ার্ল্ড ট্যুর, এবার যাও ট্রিপে, এবার করো এনজয়। তোমার সাথে সাথে আমারও জীবনটা ধ্বংস করে দিয়েছো তুমি। ভুল ছিল আমার, কি ভুলটা কি ছিল আমার? আমার কি বাবা বোনার ইচ্ছা ছিল না? তোমার এক জিদের কারণে আমি সব কিছু হারিয়ে দিয়েছি। তোমার এক জিদের কারণে, তোমার ভুলের জন্য আমার মা কখনো ঠাম্মা হতে পারবে না। বাবা, কি হয়েছে? কেন কাঁদছো? আর এত চিৎকার কেন? রিপোর্টে কি? রিপোর্টে মা লেখা আছে যে তুমি কখনো ঠাম্মা হতে পারবে না, না ও কখনো মা বলতে পারবে না, আমি কখনো বাবা ডাক শুনতে পারবো। এই ঘরে কোনোদিনও বাচ্চার চেঁচামেচি শুনতে পারবো না আমরা, শুধু একমাত্র ওর জন্য। বৌমা, এখন খুশি হয়েছো? খুশি? হ্যাঁ, কি শুনলাম এটা? আমি আর কখনো মা বলবো না। কি শুনলাম? কি বলবো এখন আমি? কি বলবো সবাইকে?